আমি একজন শ্রেষ্ঠ প্রোগ্রামার হিসেবে এই দুনিয়ায় নিজের পরিচয়কে প্রকাশ করতে চাই। আমি মোহাম্মদ তাসবিরুজ্জামান, রামমনিরহাট সদর থেকে আগত। প্রথমেই যে প্রশ্নটি দিয়ে আমার বক্তব্যটি শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি প্রায় 2 বছর ধরে প্রোগ্রামিং জগতের সাথে পরিচিত এবং এই জগতের সাথে আমি আমার যে আন্তরিকতা এবং যে যোগাযোগ এটি আমি অক্ষুণ্ণ রেখেছি। কিন্তু বর্তমানে আসলে দশম শ্রেণীতে অধ্যয়ন করার কারণে আমি আসলে এই জগৎ থেকে বিচ্যুত হয়ে গেছি। তো প্রথমেই আসলে আমি যখন প্রায় এই প্রোগ্রামিং এর 2 বছর অভিজ্ঞতা পার করি, তখন আমার জীবনে অনেক বড় একটি প্রশ্ন আসে, যেটা আসলে আমাকে অনেক ভাবায় ফেলে। এই যে বর্তমানে যে আমরা এআই যুগে পড়ে আছি, আমি যখনই প্রোগ্রামিং করতে ল্যাপটপে বসতাম বা মোবাইলে একটু আমার মানে আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। অনুশীলন করতে বসতাম, তখন একটাই প্রশ্ন আসতো যে আচ্ছা, আমি যে এখন এতদিন ধরে এত কষ্ট করে আমার পরিশ্রম দিয়ে প্রোগ্রামিং গুলো করে যাচ্ছি, এই প্রোগ্রামিং গুলোর পেছনে আসে এআই কোনো বাধা হয়ে দাঁড়াবে না তো? আমি যে এত প্রোগ্রামিং করে উপরের দিকে যাচ্ছি, এআই আমার জায়গাটা নিয়ে যাবে না তো? মূলত আমি এই প্রশ্নটা নিয়ে আসলে এগিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি আসলে এই প্রোগ্রামিং যে বিষয়টি সেটি আমাদের জীবন থেকে কখনো উঠে যাবে না। কারণ আসলে এই প্রোগ্রামিং এর জায়গাটা এটা আমার জীবনে অনেক বড় একটা দক্ষতা তৈরি করে দিয়েছে। আমি এই বিষয়টিকে কখনো হারাতে চাই না। আমি একজন শ্রেষ্ঠ প্রোগ্রামার হিসেবে এই দুনিয়ায় নিজের পরিচয়কে প্রকাশ করতে চাই। এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি এবং আমি আনন্দিত বোধ করছি যে আমি সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই কর্তৃপক্ষকে এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে। ধন্যবাদ জানাবো আমাদের সভাপতিকে। আমাদের ভলেন্টিয়ার ভাইয়া যারা ছিলেন তারা অত্যন্ত দায়িত্বশীল ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি তাদেরকে আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই। মাইন্ডসেটকে নার্সার করতে পারে, প্রবলেম সলভিং মাইন্ডসেট থেকে মানুষকে সামনের দিকে আগায় নিতে পারে। এই জন্য আমরা সব সময় বলি যে প্রোগ্রামিং শিখুন, এবং প্রোগ্রামিং আসলেও সত্যি আমরা একসময় অনার্স থেকে প্রোগ্রামিং শিখতাম, এখন ক্লাস 3 বাচ্চারা প্রোগ্রামিং শেখে। এখন ওই শিক্ষকের কাছে গিয়ে আসলে আমরা যে ম্যাথমেটিক্স শিখতাম, ম্যাথমেটিক্স শেখার জন্য আপনার অনেকগুলো টুলস আছে, সেই টুলগুলো আপনাকে হেল্প করবে যদি আমরা আমাদের শিক্ষার মোটিভেশন থাকে। এজন্য শিক্ষার্থীদের মোটিভেশন খুব ইম্পর্টেন্ট। আমাদের আজকের ইন্টারনেট দিবসের আজকের যে স্লোগান হোক, আমরা এর মধ্যে আমাদের ইন্টারনেট ব্যবহার করবো এবং আমরা একটা পজিটিভ ব্যবহার করবো, আর ইন্টারনেট আমরা ইউজ করে আমরা আমাদের জীবনকে ধ্বংস করতে নিয়ে যাবো না। সবাইকে আমি এই ইন্টারনেট দিবসে 2026 আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সেমিনার বক্তব্য শেষ করব। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে সমস্যা সম্মিলিত মানসিকতা সবসময় পোষণ করতে হবে। তোমাদের চিন্তা করতে হবে যে নিউটনের কথা, তোমাদের চিন্তা করতে হবে সেই সকল বিজ্ঞানীদের কথা যারা চিন্তার ফসল কিন্তু আজকে আমরা ব্যবহার করছি। আজকে তোমাদের চিন্তার ফসল আগামী দিন ব্যবহৃত হবে।